এবারে ডোজি ক্যান্ডেল। ডোজি মানে কি? ডোজি মানে বায়ার ইজ ইকুয়াল টু সেলার। সাপোর্ট বা রেজিস্ট্যান্সের ডোজি তৈরি হলে এটি ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত দেয়। নর্মাল ডোজির বডি ছোট হয়, উপরে ও নিচে সমান শ্যাডো থাকে। এটা বোঝায় মার্কেট পুরোপুরি কনফিউজড। লং লেগ ডোজি অনেকটা লম্বা শ্যাডো হয়, ভোলাটিলিটি বেশি হয়। এখানে আপ ট্রেন্ডে যদি তৈরি হয় তাহলে বুঝতে হবে রিভার্সাল হতে পারে, আর ডাউন ট্রেন্ডে তৈরি হলে বাউন্স আসতে পারে। ড্রাগন ফ্লাই ডোজির নিচে লম্বা শ্যাডো আর ক্লোজ উপরে থাকে। সেলাররা হার মানছে আর বায়াররা শক্তিশালী হচ্ছে। সাপোর্ট এরিয়ায় এই ক্যান্ডেল তৈরি হলে কনফার্মেশন ক্যান্ডেলের পর আমরা এখানে বাইয়ের জন্য ভাবতে পারি। গ্রেভস্টোন ডোজির উপরে লম্বা শ্যাডো হয় আর ক্লোজিং নিচে হয়। এটা দেখে বোঝা যায় এখানে বায়াররা হার মেনেছে আর সেলাররা শক্তিশালী হয়েছে। এটা যদি রেজিস্ট্যান্সের কাছে হয় তাহলে আমরা ট্রেডের জন্য ভাবতে পারি। 4 প্রাইস ডোজি, এখানে ওপেন, হাই, লো, ক্লোজ একই জায়গায়। এটা কখন তৈরি হয়? শেয়ার আপার সার্কিটে লক থাকলে এই ক্যান্ডেলটা তৈরি হয়। এর মানে হলো সবাই কিনতে চায় কিন্তু বিক্রি করার কেউ নেই। অপরদিকে কোনো শেয়ারে যদি লোয়ার সার্কিট লাগে তখনও 4 প্রাইস ডোজি দেখতে পাওয়া যায়। এখানে সেলার আছে কিন্তু বায়ার একদম নেই, মানে সবাই বেরোতে চায় কিন্তু কেনার কেউই নেই। সার্কিট ছাড়াও 4 প্রাইস ডোজি কখন তৈরি হয়? এক্সট্রিমলি ইলিকুইড স্টক, ট্রেডিং ভলিউম যেখানে খুব কম আর একটাই দামে একটা দুটো ট্রেড হয়। এক্ষেত্রে সার্কিট লাগেনি কিন্তু কোনো মুভমেন্ট নেই। নর্মাল ডোজি মানে কনফিউশন, কিন্তু 4 প্রাইস ডোজি মানে মার্কেট একদম লক হয়ে গেছে। 4 প্রাইস ডোজি দেখলে আপনি কখনোই ট্রেড নেবেন না, বরং বুঝবেন এই শেয়ার এখন আপনার নিয়ন্ত্রণে নেই। ড্রাগন ফ্লাই ডোজিটা অনেকটা টি এর মতো দেখতে। এবার চার্টে দেখি। এখানে সাপোর্ট এরিয়াতে একটা ড্রাগন ফ্লাই ডোজি তৈরি হয়েছে। পরের ক্যান্ডেলটা যদি বুলিশ হয় তার ক্লোজিং প্রাইসের উপরে আমরা এন্ট্রি নেব। স্টপ লস হবে ডোজি ক্যান্ডেলের লোয়ের একটু নিচে, আর টার্গেট ফার্স্ট রেজিস্ট্যান্স বা যত পয়েন্ট আমরা স্টপ লস নিয়েছি তার ডবল টার্গেট, বা যতক্ষণ না ট্রেন্ড বিয়ারিশ হচ্ছে। এই ক্যান্ডেলটার নাম গ্রেভস্টোন ডোজি। এটি উল্টো টি এর মতো দেখতে। এবার চার্টে দেখি। রেজিস্ট্যান্স এরিয়ায় ডোজি তৈরি হলে তারপরে আমাদের আর একটা কনফার্মেশন ক্যান্ডেলের দরকার, অর্থাৎ যদি বিয়ারিশ ক্যান্ডেল আর একটা তৈরি হয় তাহলে বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসে আমরা এন্ট্রি নেব, আর গ্রেভস্টোন ডোজির যে হাই আছে তার একটু উপরে আমরা স্টপ লস রাখবো, আর টার্গেট হবে যত পয়েন্ট স্টপ লস রেখেছি তার ডবল, অথবা নিয়ারেস্ট ডিমান্ড জোন, অথবা যতক্ষণ না ট্রেন্ড রিভার্সাল হচ্ছে। কখন কাজ করে না? সাইডওয়েজ মার্কেট বা একটার পর একটা ডোজি তৈরি হলে। যে কোনো সিঙ্গেল ক্যান্ডেল দেখলে নিজেকে প্রশ্ন করুন, ট্রেন্ড কি? মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে? অর্থাৎ মার্কেট কি কন্টিনিউ উপরে যাচ্ছে না কন্টিনিউ ডাউনে নামছে? ইম্পর্টেন্ট জোন বা সাপোর্ট রেজিস্ট্যান্সে আছে? কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হয়েছে কি? এই তিনটে যদি হ্যাঁ হয় তবেই ট্রেড। এবার স্পিনিং টপ ক্যান্ডেল। স্পিনিং টপ মানে হলো বডি ছোট, উপরে এবং নিচে উইক আছে, অর্থাৎ বায়ার আর সেলার দুজনই চেষ্টা করছে কিন্তু কেউই কন্ট্রোল নিতে পারেনি। যদি সাপোর্টের কাছে বা রেজিস্ট্যান্সের কাছে এই ক্যান্ডেল তৈরি হয় তার মানে মার্কেট সিদ্ধান্ত নিতে পারছে না। সাপোর্ট এরিয়াতে তৈরি হলে পরের ক্যান্ডেলটা যদি বুলিশ হয় তার ক্লোজিং প্রাইসের উপরে আমরা এন্ট্রি নেব। স্টপ লস হবে স্পিনিং ক্যান্ডেলের একটু নিচে, আর টার্গেট 1:2, অর্থাৎ যত পয়েন্ট স্টপ লস তার ডবল টার্গেট। আর রেজিস্ট্যান্সে যদি তৈরি হয় কনফার্মেশনের জন্য আমাদের আর একটা বিয়ারিশ ক্যান্ডেলের দরকার। এখানে বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসে আমরা এন্ট্রি নেব, আর স্টপ লস হবে স্পিনিং টপ ক্যান্ডেলের একটু উপরে।
টার্গেট হবে 1:2 বা নিয়ারেস্ট ডিমান্ড বা সাপোর্ট জোন।